কিছুদিন আগে এক মিটিংয়ে তাকে স্পষ্ট উনি বলেছেন যে এগুলো নিয়ে তো আপনি পরে আমার সঙ্গে কথা বলতে পারেন, ওই মিটিংয়ে না বলে। আমি বললাম আপনার সঙ্গে কথা বলার সমস্ত আগ্রহ শেষ হয়ে গেছে, এবং আর যার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আমরা চরমভাবে হতাশাগ্রস্ত, কারণ আপনার সময়ে এসে আগে যেগুলো ছিল তার তো সান্ত্বনা ছিল যে তাদের দলের স্বার্থ দেখতে হয়, তাদের নিজেদের লোকজনের চাকরি বাকরি দিতে হয়, নিজেদের ব্যবসা দিতে হয় লোকজনদের, তাই তাদের এগুলো করতে হয়। আপনাদের কি করার দরকার ছিল যে আপনারা তার থেকেও হার মানায় দিলেন? এই যে রেগুলেটরি কমিশনের কাছে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, তারা 76% বাড়াই দিল, সরকারের কাছে থাকলে একসঙ্গে এত বাড়াতে পারতো না। তাহলে কোথায় হাত দিতে হবে এবার চিন্তা করে দেখেন। যে কোম্পানির বাড়াইছে তার যদি 2100 কোটি টাকা তার যদি মজুদ থেকে থাকে, সে যদি দুইটা বড় বড় বিল্ডিং আপনার ঢাকায় আর চিটাগাংয়ে বানায়, প্রাসাদপম বিল্ডিং বানায়, সে যদি হাসপাতাল চালায়, স্কুল চালায়, এইসব লাভের পয়সা দিয়ে, আর আপনারা সেই পয়সা দিয়ে ক্রস সাবসিডির দাবি করছেন কেন? আপনারা বলতে পারেন না যে আমার কাছ থেকে এই টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, এরা সব জ্বালানি অপরাধী, এদের বিচার চায়, এ কথা কেন বলতে পারেন না? আপনাদের ফ্যাক্টরিগুলো দেউলিয়া হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি দেউলিয়া। উনি বলেছেন যে 50% ট্যাক্স তারা পে করতে পারবে না, কিস্তি দিতে পারবে না। আমি মনে করি 100% পারবে না, কারণ আপনারা কিছুই বানানোর সুযোগ থাকবে না আপনাদেরকে। সব কিছু আমদানি করে কিনে খেতে হবে, তার ক্ষেত্র প্রস্তুত করে যাচ্ছে। এই জ্বালানি উপদেষ্টাও সেইটাই করতেছে। উনি বোঝেন কি বোঝেন না সেটা বোঝার আর আমার কোনো দরকার নেই। আপনাদের দরকার থাকলে যান, আপনারা গোষ্ঠী বেঁধে যান, সিবিডিকে নিয়ে যান, কি করে আসতে পারে শুধু সেটা দেখার জন্য রাস্তায় অপেক্ষা করব। এখনো আপনারা এই কথাটা বলেন, আমি খুব অবাক হয়ে যাই। এত সব বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, এত শিক্ষিত লোক, কথা শুনলে মনে হয় হা করে আপনাদের দিকে তাকিয়ে থাকে। আর যখন যে এই যে উপলব্ধিগুলো যখন বলেন, তখন মনে হয় যে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এই জিনিসটা বুঝছেন না যে কিভাবে ঠকতেছে মানুষ, আপনার নিজে ঠকতেছেন, সবাই ঠকতেছেন। অথচ ঠকার বিরুদ্ধে আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াইটা করবেন না। কেন লড়াইটা করবেন না? ছেলেপেলেরা লড়াই করলো না? 7 কলেজ ইউনিভার্সিটি বানায় নিয়ে গেল না? আপনারা কেন করতে পারেন না? তাদেরকে বলা হয়েছে, মন্ত্রণালয়কে, এই একটা জ্বালানি উপদেষ্টাকে বলা হয়েছে, দয়া করে আপনার মন্ত্রণালয় নিষ্ক্রিয় থাকেন, কিচ্ছু করতে হবে না আপনাদেরকে, আপনারা কিচ্ছু করার দরকার নেই, আপনারা ছেড়ে দেন, রেগুলেটরি কমিশনে আসেন, স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের সমস্যা আমরা সমাধান করব। এই কথাটা কেন ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা বলে গেল না? আর তারা বলে গেল যে আপনারা কথা বলেন। উনি আমার পাশে থাকলে আরও তাকে আমি একটু গালাগালি করতাম। এই জেনারেশন ইন্ডাস্ট্রি চালাবে, এরা বাপদাতার জিনিস সব বেঁচে খাবে, এদের দিয়ে এগুলো চলবে না। এইটা ছাড়া আমার আর কিছু বলার নেই। বাজেট চুলোই থন, সিপিডি শিখেই উঠায় রাখুক, আবার পরের বছরে নামায় বলতে থাকুক। সে বছর পর্যন্ত, আগামী বছর আমি বাঁচবো কিনা জানি না, আজ হয়তো আমার শেষ বক্তব্য হতে পারে। আপনারা আর এই জাতীয় কথা বলতে মানুষের মধ্যে এসেন না, আপনাদের প্রতি ঘৃণা বাড়ায়েন না, অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ে আসেন, আমার সঙ্গে রাস্তায় নামেন। আদালতে আছি, আপনারাই আদালতে যাওয়ার পয়সা জোগাইছেন এর আগে, এখন এগুলো কেন বোঝেন না যে আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে? অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হবে। হাউতাস করেন, অসহায় হন, দয়া চান, করুণা চান, অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না কেন? দেশটা স্বাধীন হয়েছে কি জন্য? আবার 5ই আগস্ট হওয়ার দরকার ছিল কি জন্য? যদি আপনাদের অবস্থা এই হবে তাহলে 5ই আগস্টের কোনো দরকার ছিল না।